পড়শি রাজ্য মিজোরামে কুকুর পাচার করতে গিয়ে জনরোষে ধরা পড়ল রিয়াজুল হোসেন বরভুইয়া, আব্দুল সালাম এবং আনোয়ার হোসেন বরভুইয়া নামের 3 পাচারকারী। 14টি কুকুর চুরি করে শিলচর রামনগর আইএসপিটি থেকে মিজোরামে পাচারের পথে জনরোষে পড়ে তারা। বুধবার সকালে করিমগঞ্জ থেকে পাচারকারীরা কুকুরগুলোকে নিয়ে শিলচর আইএসপিটিতে পৌঁছায়। এদের গতিবিধি দেখে সন্দেহ হয় এবং সেখানে উপস্থিত মানুষ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন, কিন্তু সদুত্তর দিতে পারেনি পাচারকারীরা। পরে তাদের এক প্রস্ত উত্তম মধ্যম দেয় জনতা। ডাকা হয় পুলিশ, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। পুলিশ 3 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। একটি সূত্র জানায় 3 কুকুর পাচারকারী হাইলাকান্দির বাসিন্দা। বর্তমানে পুলিশ তাদের জেরা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক। আমরা শিলচরে বা এন্টার বরাকবেলিতে ডগ স্মাগলিং লিয়ে অনেক ধরনের কেসেস আমরা রেগুলারলি পাইতে থাকি আপডেট, কিন্তু এটা আজকে ফার্স্ট টাইম না, এটা অনেকবার আমরা ধরছি। 2022-এ প্রায় 17টা কুকুর আমরা দলাই থানার থেকে আমরা কাছে হ্যান্ডওভার করা হয়েছে বা রেস্কিউ করা হয়েছে। লাস্ট মান্থ করিমগঞ্জে তারা ধরছে আশ্রয় এনজিওর থেকে, আর আমি স্পর্শ এনজিওর থেকে রূপক। তো লাস্ট কয়েকদিন থেকে এরকমভাবে ডেইলি কুকুর মানে হয়তো কোনো না কোনো বর্ডার এরিয়াতে পাচার হয়, কোনো নেইবার স্টেটে যার বা যেখানে মানে এটা নেওয়ার যে ডকুমেন্টের লিগে। তো ডকুমেন্ট ট্রেড এটা আমরা ইন্ডিয়াতে বা আমরা আসামে এটা ব্যান। তো যেহেতু ব্যান জিনিস, এটা ইলিগেল। তো ইলিগেল জিনিসের প্রতি আমরা ডেফিনেটলি সবের সচেতন থাকা দরকার। সবে মোটামুটি অ্যাটলিস্ট নিজের রেসপন্সিবিলিটিটা নিজে লওয়া দরকার। আমার নেইবারে যদি কোনো কুকুর থাকে, নিয়ার বাই কুকুরের দায়িত্বটা আমরা লওয়া দরকার। কারণ হয়েছে গিয়া দে আর আওয়ার আনপেড সিকিউরিটি। কোনো চুরি হইলে কুকুরে সবার আগে ইনফরমেশন দেয় মানুষের যে বাড়ির মধ্যে কোনো কিছু একটা আনহেলদি সিচুয়েশন এটা ক্রিয়েট হয় আশেপাশে। তো আজকে ভোরবেলা 4টার সময় যেহেতু আমরা কাছে আমরা একটা ইনফরমেশন পাইছি, যাই হোক উইদাউট ইনফরমেশন তো এটা হয় না। ইনফরমেশন পাওয়ায় আমরা টোটাল 14টা বাচ্চা আমরা রেস্কিউ করছি। তারা সবটির মুখ তার দিয়ে বান্ধা আছিল, খুব থ্রাস্টি আছিল, খুব খিদার্ত আছিল তারা। তো জয়েন্ট অপারেশন কোন জায়গা থেকে 4টা আমরা ধরছি আপনার রামনগর বাইপাস, যেটা আইএসবিটির সামনে যেটা বাইপাসের পয়েন্টে আমরা ধরছি। এটা ওয়াগনার গাড়ি আছিল, যেটা নাম্বার AS10E2913 ওয়াগনারে 3 জন মানুষ আছিল। 3 জন মোস্ট প্রবাবলি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হইব। আমরা নামটা পুলিশের কাছ থেকে আপনারা খবর পাইলিতে পারেন, আমরা তার এনকোয়ারি করছি না। আমরা মেইন মোটিভ আছিল বাচ্চারা জানগুলা বাঁচানি, দ্যাট উই হ্যাভ ডান সাকসেসফুলি। 3 জন স্মাগলার ধরা না তারা 3 জনের মধ্যে একজন ড্রাইভিং করত আছিল। যতটুকু আমরা জানছি যে ছেলেটা 17 ইয়ার্সে। তো হে খুব বিন্দাসলি ড্রাইভিং করে। তো ওইভাবেই মানে খুব স্পিডে আওয়াজ আছিল। তো সামহাও আমরা তারা রেস্কিউ করতে পারছি গাড়ি আটকাইয়া। আর সবে সাপোর্ট করছে, নো ডাউট সবের সাপোর্টেই সাপোর্ট করছে পুলিশে তারা ধরার মানে। কিন্তু একটা জিনিস আমি সবরে কইমু, বা আমরা আসাম পুলিশের কাছে বা আমরা ডিজিপি স্যারের কাছে বা এসপি হোম সার্ভার ইজ ইনভলভ ইন আওয়ার দ্যাট ইজ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। আমার জোরাতে রিকোয়েস্ট যে অ্যাটলিস্ট বর্ডারের যেগুলো গেট থাকে এইগুলোতে অল্প নজর রাখার লাগে। বিকজ ডে বাই ডে শহরের যেগুলো কমিউনিটি ডগস আছে এগুলো মিসিং হয়। বিকজ আমরা মাস ফিডিং করাই, আমরা জানি যে ফিডিং করাইতে সময় আমরা যে যাই ওই এরিয়াতে গেলে 2টা কুকুর থাকে। আমরা যখন নেক্সট উইক যাই, আমরা তো ডেলি পসিবল না, উইকলি যখন ফিডিং করাই, সাপোজ সেম এরিয়াতে গিয়া দেখবো যে 3টার মধ্যে একটা ডগ মিসিং। তো মিসিং মানে এটা সারা জীবনের লেগে মিসিং। তো মিসিংয়ের ফলাফল হলো তারা যে তারা স্মাগল হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়। মিসিংগুলোর কোনো খবর পাওয়া যায় না, কোনো খবর পাওয়া যায় না দাদা। ওই খবরটা যদি আমরা রেস্কিউ করতে পারি, এফআইআর করার পরও পাওয়া যায় না, কোনো ধরনের কোনো খবর পাওয়া যায় না। বিকজ আলটিমেটলি তারা তো মানে অন্য স্টেটে স্মাগল হয়ে যায় না, তারা অন্য স্টেট থেকে সামনে আপনার পসিবল না, ধরতেও পারতো না আপনি। আমি স্টেটসের নাম লইলাম না, বাট যারা মানে জানে তো তারা সবই জানে কই যায় না যায় কিতাও না হোক। বাট একটা জিনিস আমি সবরে এটাই কইমু, ডগমেট ট্রেডটা বন্ধ করার লেগা। এটার মধ্যে আরেকটা জিনিস হইতে পারে কন্ট্রোভার্সিয়াল জিনিস, সবসময় করে। আমি নিজের থেকে কই দিলাম যে মুরগিও তো মারিয়া খাওয়া হয়, বাট মুরগি ব্যান না কিন্তু, বাট ডগমেট ট্রেড ব্যান। ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন চিকেন মিট অ্যান্ড দ্য ডগ। এটা মানুষের, একটা শিক্ষিত মানুষের এই সিভিক সেন্স থাকা দরকার যে ডগমেটটা যেহেতু ব্যান, তো ইলিগেল কাজ না করাটাই বেটার। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম রূপক পাল, স্পর্শ এনজিও। স্পর্শ এনজিও। আচ্ছা, আরও একটা কথা, এই যে এটার পারপাসটা কি একটা হতে পারে, মানে এটা মিটের জন্য, খাওয়ার জন্য, না এটা খাওয়ার জন্য? আপনার কোয়েশ্চেনটা খুব ভ্যালিড, কারণ 2টা জিনিস হইতো সিচুয়েশন এরকম হয়। 2টা জিনিস হয়, একটা তো নিয়ে যখন কেউ হয়তো পাল্লার লেগা নিব, কেউ বেচার লেগা নিব, বাট এরকমভাবে ইনহিউম্যানভাবে কেউ পাল্লার লেগা নিত না দাদা। আমরা যে বরাকবেলি তো তখন সব স্টেট কানেক্টেড, মিজোরাম কোন, মণিপুর কোন, নাগাল্যান্ড কোন, সব জায়গায় কানেক্টেড। তখন লক্ষ্মীপুর থেকে ডগ স্মাগল হয়, ওটাও আমরা ধরি।
যেমন লাস্ট যখন ধরছি মিজোরাম যাইতে আসছিল এটা ধরছি, আজকে কই যেতে আসছিল আমরা কোনো মোটিভ তো পাইছি না, বাট তারা যতটুকু আমরা খবর পাইছি যে হাইলাকান্দির থেকে আওয়াজ আছে, পয়সা তারা আইজল লইয়া যায় আলটিমেটলি। তো মিজোরাম যার, কেউ নাগাল্যান্ড লইয়া যার, কেউ মণিপুর লইয়া যার, নেইবার স্টেট তো মানে আমরা সব কিছু বরাক ভ্যালি তো মানে এটা কানেকশন না, আমরা যে কোনো দিকে যেতে পারি।